কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এটা শুধু নামেই আজকে, কিন্তু এটা একটা মাকাল ফল। এই মাকাল ফলের এই দেশে আর চলবে না। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দেবে জয় বাংলা। তবে এই জয় বাংলা হেলমেট বাহিনী তো অলরেডি নিষিদ্ধ, আগামীতে কোনো জয় বাংলার উচ্চারণে বাংলাদেশে হবে না। ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে কি, এই সজীব ওয়াজেদ জয় শেখ মুজিবের, যিনি নিজের কম্বলটাকে হারিয়ে বলেছিলেন যে আমার কম্বলটা কই, সেই 7.5 কোটি মানুষের ভিতরে কম্বল ভিতরে নেই। তো আজকে এই পথহারা পাখির মতো পথহারা তারা আজকে শেখ মুজিব দহিত্র, উনি পিতার নাম উচ্চারণ না করে উনি বলে যে শেখ মুজিবের দহিত্র, শেখ মুজিবের নাতি। তো এই যে ঠিকানাবিহীন এই সজীব ওয়াজেদ জয়রা আজকে আইনকে মুখোমুখি করার ভয় পাচ্ছে। তারা তার মা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট করে এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করে বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করে আজকে তারা বিদেশে বলে এই জন্য বড় বড় কথা বলতেছে। আর দুর্নীতিবাজ সমাজের নিকৃষ্ট প্রাণী হিসাবে এরা অলরেডি প্রতিষ্ঠিত। অতএব এরা যেভাবে কথা বলতেছে যে এই জুলাই আগস্টকে তারা দাঙ্গা হিসাবে, আমি মনে করি এদেরকে যেভাবে আইনের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে এই আইনের মুখোমুখি করিয়ে এদের যথাযথ শাস্তি যদি শাস্তির আওতায় না হয়, আগামীর বাংলাদেশে এরা এই রকম বিতর্ক করেই যাবে। এবং তারা এই আওয়ামী লীগের যারা গুন্ডা এবং আওয়ামী লীগের যারা দস্যু বাহিনী, যারা লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, এরা বিদেশে বসে বাংলাদেশে শুধু অরাজকতা এবং সবসময়ের জন্য এরা বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করে না, সবসময় ক্ষমতার ধার প্রান্তে থাকতে চায়। আপনি দেখুন এই বাংলাদেশে শেখ হাসিনা 1 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তাদের ভিতরে যে একটু অনুশোচনা যে এতগুলা মানুষকে হত্যা করে, পঙ্গু করে আজকে বিদেশে অবস্থান করতেছে বাংলাদেশের টাকায়, দুর্নীতির টাকায়, এখন পর্যন্ত তারা দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই। আজকে যদি এই শেখ হাসিনার দোসররা এবং শেখ হাসিনার আওয়ামী লীগের যারা এই দেশে আছে, এই বাংলাদেশকে এখনো তারা, গতকালকে আমি দেখেছি ডক্টর কামাল হোসেনের একটি শোক অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন, সেখানে শেখ মুজিব এবং জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। এই এদের মতোই ডক্টর কামালের মতো কুলাঙ্কারদের এরা বলে যে সংবিধান, তারা সংবিধানের প্রণেতা। আমি মনে করি এই ডক্টর কামালের মতো লোকেরাই এই বাংলাদেশকে একদম এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বানিয়ে আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে তারা পাঠিয়েছে। এখনো তারা শেখ হাসিনার পদলোহন করতে চায়। আওয়ামী লীগ এখনো ওই শেখ হাসিনার এবং শেখ পরিবারকে পদলোহন করতে চায়। একটা লোক খুঁজে পাওয়া যাবে না শেখ পরিবার। আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে, বিশ্বের থেকে এরা এক সময় নিঃশেষ হয়ে যাবে। কারণ এরা যদি মৃত্যুবরণ করে, এই বাংলাদেশে মানুষ এখন এত ভিতরে তাদের আক্রোশ, এত বহিঃপ্রকাশ, তারা বাংলাদেশে তাদের লাশ আনার মতো তারা সাহস করবে না। কারণ এই শেখ পরিবার বাংলাদেশের দুর্ভিক্ষ, বাংলাদেশের স্বৈরাচার এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং ফ্যাসিস্টের চ্যাম্পিয়ন। আপনি চিন্তা করতে পারেন, আজকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে ভারতে উঠে আজকে ভারত বাংলাদেশের সেই শেখ হাসিনাকে সাথে সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক ছিল না। অতএব আপনার কথা যেভাবে আমি বুঝতে পারছি যে এই সজীব ওয়াজেদ জয়, ইনি বাংলাদেশের টাকা এখনো আমেরিকাতে বসে খাচ্ছে এবং এই ধরনের বড় বড় কথা বলছে, এবং যে কথাগুলো এরা সম্পূর্ণ মিথ্যাবাদী, দেশদ্রোহী এবং দেশের বিরুদ্ধে কথা বলে। এদের যদি ইন্টারপোলের মাধ্যমে আমাদের আইনে যা আছে ধরে এনে আইনের কাছে সোপর্দ করতে হবে এবং যথাযথভাবে বিচার করে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় আমাদের এই বাংলাদেশ বর্তমানে যারা আছে, এই আওয়ামী লীগের গুন্ডারা আবার এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দেবে জয় বাংলা। তবে এই জয় বাংলা হেলমেট বাহিনী তো অলরেডি নিষিদ্ধ, আগামীতে কোনো জয় বাংলার উচ্চারণে বাংলাদেশে হবে না। দেখুন, শেখ মুজিব
একজন ভালো রাজনীতিবিদ ছিলেন, কিন্তু উনি প্রশাসক ছিলেন না। ওনার প্রশাসক না থাকার কারণে ওনার পরিণতি ওনাকে ভোগ করতে হয়েছে। এবং এই শেখ মুজিবেরই কন্যা হচ্ছে শেখ হাসিনা। তাহলে রক্ত কোথার থেকে আসছে? উনি 81 সালে বাংলাদেশে আসার পূর্বে দীর্ঘদিন ভারতে অবস্থান করছেন। এই ভারতের যে ওনার মাথা এবং ওনার মগজ ধোলা, এবং এটাকে বলে যে এই সিডিটাকে ওনাকে এমনভাবে ওয়াশ করে দিয়েছে যে ওয়াশের কারণে এই 17 বছর ফ্যাসিস্ট হয়েছে। ভারত হচ্ছে এমনই একটা পরহিংসী এবং হিংসাত্মক, যারা প্রতিবেশীকে মূল্যায়ন করে না, প্রতিবেশীর জনগণকে মূল্যায়ন করে না। এই জন্যই ওই ভারত এদের যে ওই সিডির ভিতরে, মাথার সিডির ভিতরে শেখ হাসিনার এমন প্রয়োজন ঢুকিয়ে দিয়েছে, যা এই বাংলাদেশে 15 বছর রং হেডেড না, উনি যেভাবে আচরণ করেছে এই ভারতেরই একটা প্রেসক্রিপশন এইখানে শুধুমাত্র প্রয়োগ করছে। অর্থাৎ উনি রং হেডেড, এবং উনি যে আইনের বিচারপতিরা যারা উনি ঘোষণা করছে এটা যথার্থই সঠিক ছিল। আজকে বাংলাদেশে আপনি মনে রাখতে হবে যে এই দেশ একটি গণতান্ত্রিক দেশ। প্রতিষ্ঠানিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে এই দেশের গণতন্ত্রের জন্ম হয়েছিল। কিন্তু আজকে এই ভারত সহযোগিতা নিয়ে শেখ হাসিনা রংহেড এবং তার যে কর্মকাণ্ড, তার যে পরিকল্পনা, এটা বাংলাদেশের মানুষের জনগণের জন্য ছিল না। যে পরিকল্পনা দৃশ্যমান ছিল সেটা শুধু ওই অর্থ কিভাবে কামাই করা যাবে, অর্থের উপরে যেন মনে হয় এরা একদম মানে পাগলের মতো, যে অর্থ কিভাবে আর্ন করতে হবে এই অর্থ নিয়ে আজকে বিদেশের শেখ পরিবারের যত গুন্ডা পান্ডা এবং যারা বসবাস করতেছে এরা বাংলাদেশের অর্থ নিয়ে। অর্থাৎ আমি এক কথা বলতে পারি, এরা চরমভাবে রং হেডেড শেখ হাসিনা। অর্থাৎ এদের দ্বারা বাংলাদেশের কোনো কল্যাণ হবে না। শেখ মুজিব যেভাবে পারে নাই, বর্তমানে যদি জাতীয়তাবাদী এবং আমরা যারা এই যে যুগপৎ আন্দোলনে ছিলাম, যদি এই রাজনৈতিক সরকার যদি একটি নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা পেতে পারে, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি সেই পরিকল্পনা 30 ভিশন যদি প্রয়োগ করা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যদি 31 দফা সংস্কার যদি প্রয়োগ করা যায়, আমি মনে করি এইখানে বিভাজনের রাজনীতি থাকবে না। বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। যে স্বপ্ন একটি শিশু যদি আজকে জন্ম নেয়, তারও স্বপ্ন বাংলাদেশের সোনার বাংলাদেশ হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে নাই, তারও স্বপ্ন ছিল একটি সোনার বাংলাদেশ। এবং যিনি শুরু করেছিলেন, কিন্তু কিছু পৈশাচিক, কিন্তু পিচাস বাংলাদেশের অখণ্ডতা পছন্দ করে না, ভারতের সহায়তায় উনি আজকে জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে গেছে। আগামীতে সেই জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতা আসতে পারে, আমি মনে করি বাংলাদেশের সেই সুফল এবং সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। কাছ থেকে অন্য কিছু আশা করেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সুযোগ বোধে যোগ বুঝে কোপ মারে এবং ওই সুযোগের অপেক্ষায় থাকে। এবং উনি বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করছে এবং শেখ হাসিনার সাথে দেখা করে উনি তার বোনের মতো আদর করছে। অর্থাৎ এই আওয়ামী লীগের প্রোডাক্ট দিয়ে কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এটা শুধু নামেই আজকে, কিন্তু এটা একটা মাকাল ফল। এই মাকাল ফলের এদেশে আর চলবে না। এদেশে জ্ঞানী, মেধাবী, বুদ্ধিমান দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। অর্থাৎ কাদের সিদ্দিকী কোনো মানে বিখ্যাত কোনো শব্দ না, এটা কাদের সিদ্দিকী একটা আওয়ামী লীগের প্রোডাক্ট মাত্র। এগুলো তো ইতিহাসের কথা, আসলে ইতিহাস সব সাক্ষী দেবে। আমরা এই মুহূর্তে যেটা বলতে চাই, আমরা এই মুহূর্তে জুলাই, আজকে জুলাইয়ের 3 তারিখ, 1 বছরের প্রায় আন্দোলনের ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। আমি মনে করি একটা নির্ধারিত এবং সুনির্দিষ্ট একটি ভালো ইতিহাস যেন তৈরি হয়। সেই ইতিহাস যদি পরবর্তী সরকার আসতে পারে, একটা ভালো ইতিহাস হবে। মুক্তিযুদ্ধের একটা নির্ধারিত সংখ্যা, যারা ও সত্যিকারের মুক্তিযোদ্ধা, ওই ইতিহাস তারা বলে দেবে কে বঙ্গবীর। এখানে আমি একটু বলতে পারি যে বঙ্গবীর এম.এ. ওসমানী বাংলাদেশের তখন সেনাপ্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এরা যখন এই আপনার রেস কোর্সে যখন পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের যেখানে যুদ্ধের সমাপ্তি হয়, সেখানে এই এম.এ. ওসমানী ছিল না। এটাও ভারতের একটা ষড়যন্ত্র ছিল বলে আমি মনে করি। অর্থাৎ ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আমি মনে করি আগামীতে যে সরকার আসবে, সত্যিকার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।